স্বাগত জানাচ্ছি সোনালী প্রান্তর অনুষ্ঠানে। আজ আমরা এসেছি চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার জেলায়। তুলে ধরছি মৌলভীবাজার জেলার উপর তথ্যচিত্র। বৈচিত্র্যপূর্ণ ঋতুর দেশ বাংলাদেশ। এদেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে বহু বছরের পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা, পাহাড়, নদী, বন, জঙ্গল, প্রকৃতির অপার সৃষ্টি, প্রাকৃতিক ঝর্ণা, গুহা, হাওর বাওর অরণ্য সহ হাজারো রূপের অনুষঙ্গ। সভ্যতার ক্রমবিকাশে আর্থসামাজিক অবস্থার উন্নয়নের ফলে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের জীবনধারায়ও এসেছে ব্যাপক পরিবর্তন। পিছিয়ে পড়া জনপদগুলোতেও এখন লেগেছে উন্নয়নের ছোঁয়া। ফলে অন্ধকারাচ্ছন্ন প্রান্তগুলো হয়ে উঠেছে আলোকময় সোনালী প্রান্তর। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি আর অসংখ্য সবুজ টিলা পাহাড় সমৃদ্ধ জেলা হচ্ছে মৌলভীবাজার। শাহ মুস্তফা এর বংশধর মৌলভী সৈয়দ কুদরতুল্লাহ অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি মনু নদীর উত্তর তীরে কয়েকটি দোকানঘর স্থাপন করে ভোজ্য সামগ্রী ক্রয় বিক্রয়ের সুযোগ সৃষ্টি করেন। মৌলভী সৈয়দ কুদরতুল্লাহ প্রতিষ্ঠিত এ বাজারে নৌ ও স্থলপথে প্রতিদিন লোক সমাগম বৃদ্ধি পেতে থাকে। ক্রেতা বিক্রেতার সমাগমের মাধ্যমে মুখে মুখে ছড়িয়ে পড়ে মৌলভীবাজারের খ্যাতি। এরপর থেকেই এ এলাকার নাম হয় মৌলভীবাজার। 1882 খ্রিস্টাব্দে 1 এপ্রিল এই বাজারটিকে কেন্দ্র করে 26টি পরগনা নিয়ে দক্ষিণ শ্রীহট্ট মহকুমা প্রতিষ্ঠা করা হয়। 1960 খ্রিস্টাব্দে দক্ষিণ শ্রীহট্ট বা সাউথ সিলেট নামের বদলে এ মহকুমার নাম মৌলভীবাজার রাখা হয়। 1884 সালের 22 ফেব্রুয়ারি মৌলভীবাজার মহকুমাটি জেলায় উন্নীত হয়। এ জেলার আয়তন প্রায় 2700 বর্গ কিলোমিটার। এর উত্তর প্রান্তে সিলেট জেলা, পূর্ব প্রান্তে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্য, দক্ষিণে ভারতের ত্রিপুরা এবং পশ্চিম প্রান্তে হবিগঞ্জ জেলা। হাওর, বিল, টিলা, পাহাড়, বন এবং চা বাগান সমৃদ্ধ এই জেলাটি ছবির মতো মনোমুগ্ধকর। দর্শক, আমরা আছি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের ধলই হামিদুর রহমান বীরশ্রেষ্ঠ সীমান্ত ফাঁড়িতে। আপনারা আমার পেছনে যে স্মৃতি ফলকটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের। এখান থেকে কিছু দূরে, অর্থাৎ কয়েক গজ দূরেই যে ফ্ল্যাগ আছে ইন্ডিয়া বাংলাদেশের, ফ্ল্যাগের ওখানেই 1971 সালের যুদ্ধে উনি শাহাদত বরণ করেন। পরবর্তীতে ওনাকে ভারতের আমতলায় বা আমবাগানে সমাহিত করা হয়। এরপরে সেখান থেকে তার মরদেহ নিয়ে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। কিন্তু তার স্মৃতির রক্ষার্থে বা স্মৃতিকে সম্মান করার খাতিরে এখানে একটি স্মৃতিফলক তৈরি করা হয় এবং পাশাপাশি একটি জাদুঘরও নির্মাণ করা হয়।
দর্শক, আমরা আছি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা। আপনারা আমার পেছনে যে লেকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাধবপুর লেক। অর্থাৎ বাংলাদেশের মিঠা পানির কোনো বদ্ধ জায়গায় যদি লেক সুন্দর দেখতে চান সেটা দেখতে হবে মাধবপুর লেক। এর মধ্যে জলজ গাছ এবং বিভিন্ন প্রাণী, বিভিন্ন পাখির মহাসমারোহ। আপনারা একবারের জন্য হলেও এই মাধবপুর লেক দেখে যাবেন। দর্শক, চলুন দেখে আসি চা শিল্প এবং চা বাগানের উপর একটি তথ্যচিত্র। দর্শক, আমরা আছি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বর্মাছড়া চা বাগানে। কথা বলছি কয়েকজন শ্রমিকের সাথে। কি নাম আপনার? প্রশান্ত ব্যানার্জি। আপনারা যে চা বাগানে কাজ করেন কত দিন ধরে করেন এবং কিভাবে করেন? আমরা দীর্ঘদিন থেকে চা বাগানে কাজ করি। আমরা যেভাবে চা বাগানে চলি সেভাবে আমাদের চলার মতন কোনো উপায় নাই। আমরা খেটে খাওয়া মানুষ, খুব ক্লান্ত অবস্থায় চা বাগানে বসবাস করি। আমাদের চলাফেরার সেই সুযোগ নাই। আমরা কোথায় যাব? এই চা বাগানে আসছি, এই চা বাগানে থাকবো না। আপনাদের জন্য কিন্তু সরকার বিশাল একটি স্কুল তৈরি করেছে আপনাদের ছেলে মেয়েদের জন্য। এটা কি মনে করেন? আমাদের জন্য ভালো। আমাদের বাচ্চা কাচ্চা যা লেখাপড়ি করবে এটা তো সরকারের জন্য ভালো, আমাদের শ্রমিকের জন্য ভালো। চা শ্রমিক বংশানুক্রমে চলে আসছে শত শত বছর ধরে। এসব শ্রমিকরা সারাদিন কঠোর পরিশ্রমের পর সন্ধেবেলায় মনোবল চাঙ্গা করতে গান বাজনা করে, আনন্দ ফুর্তিতে মেতে থাকে। ছোট ছোট টিলা, পাহাড়, গাছ গাছালি, শ্যামল বাহার, হাওর বিলার ঝর্ণা ঝরে, মৌলভীবাজার জেলা মৌলভীবাজার। হাওর বিলার ঝর্ণা ঝরে, মৌলভীবাজার জেলা মৌলভীবাজার। কি সুন্দর চা বাগান দেখলে জুড়ায় প্রাণ, আরে কি সুন্দর চা বাগান দেখলে জুড়ায় প্রাণ। ও যে মাধব কুণ্ডের জল প্রপাতে পানি ঝরে দিনে রাতে, যে দেখেছে একবার তার ধন্য জীবন তার জেলা মৌলভীবাজার। যে দেখেছে একবার তারে ধন্য জীবন তার জেলা মৌলভীবাজার। ছোট ছোট টিলা, পাহাড়, গাছ গাছালি, শ্যামল বাহার, হাওর বিলার ঝর্ণা ঝরে, মৌলভীবাজার জেলা মৌলভীবাজার। হাওর বিলার ঝর্ণা ঝরে, মৌলভীবাজার জেলা মৌলভীবাজার। সুন্দর ছন্দ আঁকি মনু নদী যাই রে বাকি, কি মধুর ছন্দ আঁকি মনু নদী যাই রে বাকি। হাইরে মনুর তীরে দুই চরে মকি চড়ুই বসত করে, মনুর পাড়ের মানুষ মোরা থাকি, মনুর পাড় জেলা মৌলভীবাজার। মনুর পাড়ের মানুষ মোরা থাকি, মনুর পাড় জেলা মৌলভীবাজার। ছোট ছোট টিলা, পাহাড়, গাছ গাছালি, শ্যামল বাহার, হাওর বিলার ঝর্ণা ঝরে, মৌলভীবাজার জেলা মৌলভীবাজার। হাওর বিলার ঝর্ণা ঝরে, মৌলভীবাজার জেলা মৌলভীবাজার। কি সুন্দর ছন্দ আঁকি মনু নদী যাই রে বাকি,
কি সুন্দর ছন্দ আঁকি মনু নদী যাই রে বাকি আরে মনুর পারের মানুষ মোরা থাকি মনুর পারে জেলা মৌলভীবাজার মনুর পারের মোরা থাকি মনুর পার জেলা মৌলভীবাজার ছোট ছোট টিলা পাহাড় গাছ গাছালি শ্যামল বাহার হাওর বিলার ঝর্ণা ঝরে মৌলভীবাজার জেলা মৌলভীবাজার হাওর বিলার ঝর্ণা ঝরে মৌলভীবাজার জেলা মৌলভীবাজার হাওর বিলার ঝর্ণা ঝরে মৌলভীবাজার জেলা মৌলভীবাজার। দর্শক আপনারা দেখছেন সোনালী প্রান্তর অনুষ্ঠান। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, বিরতির পর শীঘ্রই ফিরে আসছি। বিরতির পর ফিরে আসলাম, দেখতে থাকুন সোনালী প্রান্তর অনুষ্ঠান। এ জেলার শিক্ষার হার 42.66%। এ জেলার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত প্রান্তে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নির্মাণ করেছে বেশ কিছু নান্দনিক শিক্ষা অবকাঠামো। ফলে এ জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান ও পরিবেশ যথেষ্ট উন্নয়ন ঘটেছে। এটি এম ইসরাইল এম আমির উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টি মৌলভীবাজার জেলা সদরে অবস্থিত। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই প্রতিষ্ঠানে একটি নান্দনিক 4তলা ভবন নির্মাণ করেছে। এই ভবন নির্মাণের ফলে বিদ্যালয়টির শিক্ষার মান ও পরিবেশে অনেক উন্নয়ন ঘটেছে বলে সংশ্লিষ্টগণ মনে করেন। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এগিয়ে রয়েছে। আমি রব না গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। না 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 গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। বন্ধু আমার চিকন কালা নয়নে লাই গাছে বালা সব কালা ধুইলে ছাড়ে না। বন্ধু আমার চিকন কালা নয়নে লাই গাছে বালা সব কালা ধুইলে ছাড়ে না। এগো বিষম কালা ধুইলে ছাড়ে না। এগো বিষম কালা ধুইলে ছাড়ে না। না 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 গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। ঘরে আছে কুলবধূ হাতে লইয়া সরমধু কি মধু খাওয়াইলো জানি না। ঘরে আছে কুলবধূ হাতে লইয়া সরমধু কি মধু খাওয়াইলো জানি না। এগো কি মধু খাওয়াইলো জানি না। এগো কি মধু খাওয়াইলো জানি না। না 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 গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। দর্শক আমরা আছি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের বর্মাছড়া টি গার্ডেন সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে। আপনারা আমার পেছনে যেই বিশাল নান্দনিক ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটির
দৈর্ঘ্য হচ্ছে 262 ফিট এবং 6তলা ভবন। প্রায় 15 কোটি টাকা ব্যয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এটি বাস্তবায়ন করছে। এই ভবনটি বলা চলে মৌলভীবাজার তথা সিলেট অঞ্চলের সবচেয়ে বড় ভবন। এত বড় ভবন এই এলাকাতে আর নেই। এর মধ্যে যা যা আছে, অর্থাৎ এই 6তলা ভবনের মধ্যে 2টা সিঁড়ি, 2টা লিফট এবং প্রতি ফ্লোরে 8টি করে ক্লাসরুম এবং 2 পাশে পর্যাপ্ত পরিমাণ ওয়াশ ব্লক প্রতি ফ্লোরে আছে। এবং এটার যেই উপরের স্ল্যান্টিং রুফ, এর মধ্যে রয়েছে আপনার বজ্রপাত নিরোধক দণ্ড, আর পাশাপাশি এর মধ্যে অন্যান্য যত সুযোগ সুবিধা আছে, কম্পিউটার ল্যাবের পাশাপাশি ফ্রিজ থেকে শুরু করে এমন কোনো যন্ত্রপাতি নেই যে এখানে নেই। অর্থাৎ আন্তর্জাতিক মানের একটা প্রতিষ্ঠানে যত কিছু থাকার দরকার সবগুলো এই ভবনটা অর্থাৎ এই প্রতিষ্ঠানে আছে। দর্শক, এতক্ষণ দেখেছেন মৌলভীবাজার জেলার উপর তথ্যচিত্র। আগামী সপ্তাহে একই সময় দেশের অন্য কোনো প্রান্তে আবারও দেখা হবে। আর অনুষ্ঠান সংক্রান্ত মতামত জানাতে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে sonaliprantор@gmail.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবার মনে লয়। কদম ডালে বৈশারে বন্ধু ভাঙো, কদম ডালে বৈশারে বন্ধু ভাঙো, কদমের আগা। শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে বাগারে। আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবার মনে তমাল ডালে বৈশারে বন্ধু বাজাও রঙের বাঁশি। তমাল ডালে বৈশারে বন্ধু বাজাও রঙের বাঁশি। সুর শুনিয়া রাধার মন হইল যে উদাস রে। সুর শুনিয়া রাধার মন হইল যে উদাস রে। আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবার মনে ভাইবে রাধা রমন বলে মনেতে ভাবিয়া। ভাইবে রাধা রমন বলে